হুজুর আমার নিজের জন্ম বৃত্তান্ত কেমন করে পালন করেছেন, এটা হিকমতের দরকার। আল্লাহ রাসূল নিজে তার নিজের মিলাদ করেছেন কেমন করে, রোজার মাধ্যম দিয়ে নিজের মিলাদ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মওলুদ থেকে মিলাদ এসেছেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু ইয়াউল ইসনাইন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন সাহাবা, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সব সময় দেখি সোমবারতে রোজা রাখেন কেন? আপনার আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবারতে রোজা রাখি তোমরা কি জানো? সাহাবা হুজুর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো জানি না, ওই জন্য তো আপনাকে প্রশ্ন করলাম। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়ালিদতু ফীহি, আমি রাসূলুল্লাহ ওই দিনেতে দুনিয়ার বুকে এসেছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবা হুজুর প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু ইয়াউমুল ইসনাইন। ইয়াউমুল ইসনাইন শব্দের মানে হলো সোমবার। আল্লাহ রাসূলকে বললেন, আপনি সোমবারতে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলেছিলেন, ওয়ালিদতু ফীহি, আমি রাসূলুল্লাহ ওই দিনেতে এসেছিলাম, যার কারণে আমি রাসূলুল্লাহ সোমবারতে রোজা রাখি। রাসূলুল্লাহ রাসূলের জন্ম পালন করেন কে বলেছেন? হুজুর আমার নিজের জন্ম বৃত্তান্ত কেমন করে পালন করেছেন, এটা হিকমতের দরকার। সবাই লেখাপড়া করে, সবাই কিন্তু এমএ পাস নয়। সবাই কিন্তু লেখাপড়া করে, সবাই কিন্তু এমএ পাস নয়। সবাই হাই স্কুলে যায়, সবাই কিন্তু মাধ্যমিক পাস নয়। সবাই কিন্তু মাধ্যমিক পাস করে, কিন্তু সবাই উচ্চ মাধ্যমিক পাস করে না। কলেজে সবাই যায়, সবাই কি এমএ পাস করতে পারে? পারে না। এখানে আল্লাহ রাসূল যে মিলাদ করেছেন আমরা চোখে দেখতে পাই না। আল্লাহ রাসূল নিজে তার নিজের মিলাদ করেছেন কেমন করে, রোজার মাধ্যম দিয়ে নিজের মিলাদ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্মদিবস নিজেই পালন করেছেন, কিসের মাধ্যম দিয়ে? ইয়াউমুল ইসনাইন, সোমবারতে রোজা রেখেছেন। আল্লাহ রাসূল এরকম আপনাকে আমাকে বসে মিলাদ করার প্রয়োজন হয় না। এবার আপনি বলবেন, রাসূল আমার নিজের জন্ম দিবস পালন করেছেন, ধর্মকে বৃত্তান্তকে পালন করেছিলেন রোজার মাধ্যম দিয়ে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল বলেন, ওয়ালিদতু ফীহি, আমি রাসূলুল্লাহ সোমবারেতে দুনিয়ায় এসেছিলাম, সেই জন্য আমি রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারেতে রোজা রাখি। আমি রাসূলুল্লাহ এই জন্য তোমরা দেখতে পেয়েছিলে, আমি রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারেতে করে আসলে পরে আমি রাসূলুল্লাহ রোজাটা রাখি। আমি আপনি নবী পাকের উম্মত, আমার রাসূলুল্লাহ তো সোমবারতে রোজা রেখেছেন। আপনি নবীর উম্মত, আপনি নবী প্রেমিক, আপনি নবী ভালোবাসা, আপনি কেন সোমবারতে রোজা রাখেননি? আপনার রাসূল তো সোমবারতে রোজা রেখেছেন। রাসূলুল্লাহ নিজে বললেন, ওয়ালিদতু ফীহি, আমি ওই দিনেতে এসেছি, যার কারণে আমি প্রত্যেক সোমবারেতে করে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, এক নম্বর রাসূলুল্লাহ নিজের জন্মকে পালন করেছেন রোজার মাধ্যম দিয়ে, আর আমি আপনি জন্মকে পালন করি দোকান থেকে অর্ডার দিয়ে, নিজের নামটাকে নিয়ে ডেট অফ বার্থ দিয়ে বড় একটা কেক নিয়ে আসি। খ্রিস্টানদের অনুসরণ করি, নাসারাদের অনুসরণ করি, ইহুদিদের অনুকরণ করি। ইহুদিরা যেরকম নাচাগানা করেন, মদ খায়, এরা কি করে? মুসলমান নাম কেউ আসছে মুসলমান, মুনাফিকের সুরা দিয়ে দোকান থেকে বড় কেক নিয়ে আসে, বেলুনি কাটিয়ে দেয়, বেলুনি কাটিয়ে দিয়ে বেলুনিকে ফাটায়, মোমবাতি জ্বালিয়ে দেয়, কেকটাকে কাটে, তারা আনন্দ উপভোগ করে। কিন্তু আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম দিবসকে পালন করেছেন, নিজের জন্ম সময়কে পালন করেছেন, রোজার মাধ্যম দিয়ে পালন করেছেন। দ্বিতীয় নম্বর কথা হলো, সাহাবা হুজুরদের সময়কারে কি তারা কি মিলাদ করেছিলেন? আমরা যে মিলাদুন নবী বলছি, আমরা যে নবী দিবস করছি, আমাদের একটা ভাষা এসে গেছে নবী দিবস। নবী বলতে গেলে এখানে উম্মত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছেন। দিবস শব্দের মানে হলো দিনকাল, ওই দিনেতে আমার রাসূলুল্লাহ এসেছেন। আমরা বাঙালি, আমাদের একটা ভাষা আছে, যে ভাষাতে আমরা বলে থাকি নবী দিবস। এই কথাটা যদি আপনি হাদিসে খোঁজেন, এই শব্দটা কিন্তু খুঁজে পাবেন না। ওয়ালিদতু ফীহি শব্দটা খুঁজে
খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। আপনি দ্বিতীয় প্রশ্নটা করবেন, সাহাবারা কেরামরা তো তখন কি নবী দিবস পালন করেছিলেন, নবীর জন্ম দিবস কি পালন করেছিলেন? আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, এটা কোনো প্রমাণের দরকার হয় না, এটা কোনো দলিলের দরকার হয় না। যারা দলিল চায় আমি মনে করি তারা হলো উম্মত নামের কলঙ্ক, মুনাফিক উম্মত, রাসূলের মুনাফিক উম্মত, সুরাতি উম্মত। তারা সূরা পড়ে, মাথায় টুপি দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, দান খায়রাত করে, ওই দানকে আল্লাহ পাক নিলেন না। তারা তো একটা হলো চরম পর্যায়ে একটা বড় মুনাফিক। মুনাফিকদের স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় আমার উম্মত একদল উম্মত বেহিসাবে জাহান্নামে যাবে, বেহিসাবে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম দেখারে একটাই কথা আমি আপনাদেরকে বলি, সাহাবা হুজুরদের ক্ষেত্রে কি এরকম ভাবে মিলাদ হয়েছিল? সাহাবায়ে কেরাম দেখারে এইরকম ভাবে মিলাদ করার প্রয়োজন হয়নি। আমার রাসূলুল্লাহকে সামনে তারা পেয়েছেন, আবার রাসূলুল্লাহকে সামনে পেয়ে, আমার রাসূলুল্লাহকে সামনে পেয়ে তারা তাদের মিলাদ থেকে আদায় করেছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা যেরকম ভাবে মিলাদ করছি এইরূপ ভাবে রাসূলের সাহাবায়ে কেরামরা কিন্তু মিলাদ করেননি। রাসূলের সাহাবীরা মিলাদ কেমন করে করেছেন? রাসূলের সাহাবীদের মিলাদ করার প্রয়োজন হয়নি, কেননা স্বয়ং রাসূলুল্লাহ তাদের সামনে বসে আছেন। স্বয়ং রাসূলুল্লাহর জবান থেকে সাহাবায়ে কেরামরা তারা কথা শুনেছিলেন, এই জন্য তাদের আমাদের মতন তাদের মিলাদ করার দরকার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে তারা রাসূলুল্লাহকে পেয়েছেন, যেখানে তারা রাসূলের বলারকে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর হাসিটাকে দেখতে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর দাঁড়ানোটাকে দেখতে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর বসাটাকে দেখতে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর শোয়াটাকে দেখতে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর ঘুমানোটাকে দেখতে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর খাওয়াটাকে দেখতে পেয়েছেন, যেখানে আমার রাসূলুল্লাহর হাসিটাকে দেখতে পেয়েছেন, নামাজ পড়াটাকে দেখতে পেয়েছেন, রোজাটাকে দেখতে পেয়েছেন, এটাই হলো সাহাবায়ে কেরামদের ঘরে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কথা হলো আমরা কেন মিলাদ করি? আমরা কেন মিলাদ করি? সাহাবীরা তো মিলাদ করেন, সাহাবীদের মিলাদ যদি বোঝার ক্ষমতা থাকতো দ্বিতীয় প্রশ্ন করতেন না। তৃতীয় নম্বর প্রশ্ন হলো উম্মতে মুহাম্মদী হলাম আমরা, আখিরি জামানার নবীর হলাম উম্মত আমরা, আমরা কেন এরকম ভাবে মিলাদটাকে পালন করি? আমরা যখন জন্মগ্রহণ করি, দুনিয়াতে যখন আসি, দুনিয়াতে এসে কিন্তু আমরা রাসূলুল্লাহকে দেখতে পাইনি। সাহাবা হুজুররা যখন ঈমানদার অবস্থায় সাহাবীদের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করেছেন, সন্তানকে নিয়ে আমার রাসূলুল্লাহকে দেখিয়েছিলেন, শিশু অবস্থা আমার রাসূলুল্লাহকে দেখেছেন। আমি আপনি যখন এখানে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আপনার আমার কানেতে আযানটা দেওয়া হয়েছিল, সেখানে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটুকুকে বলা হয়েছিল। আমরা যখন আমাদের জ্ঞানটা হয়, কিন্তু আমরা কালমা শরীফটাকে পড়েছি, আমরা কিন্তু রাসূলুল্লাহকে দেখতে পাইনি, রাসূলুল্লাহকে কোনোদিন দেখতে পাইনি, রাসূলুল্লাহকে হাঁটাকে দেখতে পাইনি, রাসূলুল্লাহর বসাকে দেখতে পাইনি, রাসূলুল্লাহর ঘুমানোকে দেখতে পাইনি, রাসূলুল্লাহ খাওয়ারকে দেখতে পাইনি, রাসূলুল্লাহ জিহাদ করতে দেখতে পাইনি, রাসূলুল্লাহর ইসলাম প্রচার কথা দেখতে পাইনি। আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা, সেই জন্য আমরা রাসূলুল্লাহকে না পেয়ে কিন্তু আমরা রাসূলুল্লাহর কথাগুলোকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সম্পর্কে রাসূলুল্লাহর কথাগুলোকে আজকের যে মিলাদুন নবী করা হচ্ছে, এটাই হলো উম্মতে মুহাম্মদীদের কাছে একটা সবচাইতে বড় পাওনা। আমরা রাসূলুল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আমার রাসূলের হাদিসের কথাগুলো, ওটাই হলো আমাদের কাছে মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কেউ অস্বীকার করে বেঈমান কাফের হবে। আমার রাসূলের মিলাদকে কেউ যদি অস্বীকার করে, সে কোনোদিন আমার রাসূলের উম্মত হতে পারে না। রাসূলকে আমরা না পাওয়ার জন্য আমরা গুটিগত উম্মতিগণ আমরা কিন্তু একত্রিত হয়ে আমার রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা বসে বসে আলাপ আলোচনা করি, এটাই হলো মিলাদ। এটা যদি কার গায়ে ব্যথা হয়, ঘা হয়, ফোসকা পড়ে, বসন্ত হয়, যেটাকে বলা হয় পক্স, তাতে কোনো যায় আসে না। আল্লাহ রাসূল বলে ওই রকম উম্মতের আমার দরকার হয় না, যে কিনা আমাকে মিলাদ পালন করতে যে দলিল খোঁজ করে, হাদিস খোঁজ করে। হাদিস শব্দের মানে হলো আমার রাসূলুল্লাহর কথা, আর রাসূলুল্লাহর কথাটা উম্মতে মুহাম্মদীরা তারা আমার রাসূলের কথাগুলোকে বসে বসে শ্রবণ করাটাই হলো মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দলিল লাগে নাকি গো? আমরা বুঝতে পারি, আমরা পাক্কা ইমানদার, আমরা সব জেনে জেনে দেব। পায়খানা করতে গেলেও জেনে দেবো কিভাবে পায়খানাটা করতে হবে, কোন সময় করতে হবে। এমন একটা সময় আসবে পায়খানা ডুবে কোন সময়, সকালে করবে না দুপুরে করবে, এটা হাদিসে লেখা আছে না, দেখবে।
হাদিসে লেখা আছে না, দেখবে কোনোটাতে দলিল নাই। মিলাদ আসলে যত গায়ে ব্যথা হয়, মিলাদ আসলে গায়ে ব্যথা হয়। তাহলে আমরা তিনটে জিনিস জানবো। রাসূলুল্লাহ মিলাদ করেছেন রোজার মাধ্যম দিয়ে, সাহাবীরা মিলাদ করেছেন রাসূলুল্লাহকে সামনে পেয়ে, আর উম্মতি মুহাম্মদীরা মিলাদ করেছেন রাসূলুল্লাহর কথাকে পেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আবার বলতে হয় কেন? দলিলটা কানটা ধরে মুলে দেন না। রাসূলের কথাই হলো মিলাদ, রাসূলের কথাই হলো মিলাদ। মিলাদ শব্দের মানে হলো জন্ম বৃত্তান্ত। আল্লাহ রাসূল কিভাবে এসেছিলেন, আমি আপনি কেমন এসেছিলেন, রাসূলুল্লাহ কেমন এসেছিল, সেটাই আপনাকে আমার জানার দরকার আছে। এই জানার জন্যই একটা সময় করে বসা। যদি বললে আপনি রবিউল আউয়াল মাসটাকে বাঁচলেন, রবিউল আউয়াল মাসে এসেছেন তো তাই রাসূলের কথা মনে হচ্ছে। আপনি সারা মাসই করেন, যখনই করবেন তখনই মিলাদ হবে, যখনই করবেন তখনই মিলাদ হবে। আপনি যদি বলেন আমরা ওই রকম ভাবে করবো না, আমি একা একা করবো, ওই একা একা করাটাই হলো আপনার মিলাদ। আপনি যখন রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তকে বলবেন ওটাই হলো তোমার মিলাদ। আপনি মিলাদই করতে জানেন না, রাসূলের উম্মত হয়েছে, বগলে আতর দিয়েছেন, মাথায় আতর দিয়েছেন, তেলের মতন ব্যবহার করেন, খোঁজ বের করেছেন, আর রাসূলের মিলাদ মানতে বলছে দলিল নেই। কোরআনে আছে, সাহাবীরা করেছিল, রাসূলুল্লাহ করেছিল, রাসূলুল্লাহ করেছিল, তুমি সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছিস। তো বুঝার ক্ষমতা নাই, এই বুঝার ক্ষমতা নাই। বুঝতে গেলে তো কিছু জানার দরকার আছে। শুধু হাদিস পড়েছেন বলে কি বিশাল বড় একটা পণ্ডিত হয়ে গেছেন নাকি গো? শুধু হাদিস পড়লে কি পণ্ডিত হয়ে যায়? হাদিস পড়লে যে পণ্ডিত হওয়া যায় না, হাদিসটাকে বুঝতে হয়। কি ভাষাটা, কি কথাটা আল্লাহ রাসূল বলেছেন সেটাকে দেখেন। আমি আপনি যখন দুনিয়ায় বুকে আসি, আমাদের গায়ে যে দুর্গন্ধ বেরিয়েছিল, আমাদেরকে পরিষ্কার করার জন্য পানি লেগেছিল। আপনার আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন, আপনাকে আমার জানার দরকার আছে। আমি আপনি তো দুনিয়ায় এসেছিলাম, আমাদের গায়ে যে নোংরা লেগেছিল, আপনার আমার নবীর গায়ে কি নোংরা লেগেছিল? যাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গর্ভে যখন আপনার আমার নবী দুনিয়ার মুখে এসেছিলেন, যাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, আবার রাসূলুল্লাহ যখন আমার গর্ভে থেকে দুনিয়ার মুখে এসেছিলেন, তিনার গায়েতে এক বিন্দু পরিমাণ কোনো খারাপ পানি গায়ে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ যখন আমার গর্ভে থেকে দুনিয়ায় আসে, আমার গর্ভে থেকে যখন দুনিয়ায় এসেছিলেন, দুনিয়ার মুখে যে সমস্ত নারীদিগর আমি দেখেছিলাম, আমি আমিনা, তাদেরকে বাচ্চাকে প্রসব করতে গিয়ে 2 থেকে 3 জন দাইমাকে প্রয়োজন হয়। আমি আমিনা, আমার কোনো দাইমা ছিল না। আবার রাসূলুল্লাহ যখন আমার কুলে ঘরেতে যখন জন্মগ্রহণ করেছেন, আবার রাসূলুল্লাহকে অন্য শিশুর মতো আমি দেখতে পাইনি। যেরকম ভাবে আপনার আমার বাড়িতে যখন শিশু জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে শিশু কাঁদতে শুরু করেন। আপনার আমার নবী যখন দুনিয়ায় এসেছিলেন, আমিনার গর্ভ থেকে যখন আব্দুল্লাহর ঘরে এসেছিলেন, আপনার আমার নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আবার রাসূলুল্লাহ যখন আমার গর্ভে দুনিয়ার মুখে এসেছিলেন, আমি লক্ষ্য করতে পারছিলাম, আমি আমিনা লক্ষ্য করতে পারছিলাম, আমার ছেলেটা কেমন যেন জমিনের উপরে মাথাটা ঠেকে ফিস 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 করে কি যেন কথা বলে। আমি আমিনা বুঝতে পারছিলাম। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে মাটির মাথা ঠেকিয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক আপনার আমার জন্য কাঁদলেন। জন্ম হওয়া থেকে হাবলি উম্মতি ভেবেছেন, দুনিয়াতে বিদায় নেওয়ার পূর্বে রব্বি হাবলি উম্মতি বলেছেন। দুনিয়াতে চলে যাওয়ার পরে তো এখনো পর্যন্ত আল্লাহ পাকের হাবিব আপনার আমার জন্য হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আবার রাসূলুল্লাহ মিলাদ থেকে পালন করতে যে আমরা কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমরা হলাম পাক্কা ঈমানদার। আমি আপনাদের কাছে বলে দিলাম, আল্লাহ পাকের হাবিবের কাছে আব্দুল্লাহ বিন উবাই ছিলেন। আমার রাসূলুল্লাহ যে সমস্ত কথা বলতেন, সেই সমস্ত কথাগুলোকে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কথাটা বলছেন, এই কথাটা কি আল্লাহ পাক বলেছেন? হুজুর কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথাটা আল্লাহ বলেছেন তো? সন্দেহ করছেন, এই কথাটা আল্লাহ বলেছেন তো? আল্লাহ বলছে হ্যাঁ, এটা তো আল্লাহ বলেছেন। ও আচ্ছা, তো
আব্দুল্লাহ বিন উবাই তখন ছিলেন হুজুরকে কাটিয়ে দিয়েছে, সেই উম্মত মুহাম্মাদীদের মুনাফিকের দলভুক্ত হবে না? এটা রাসূলের বলে মানতে যে এরা আবার মানছে এই হুজুর করেছে, তো হুজুর করে না তা কি হয়েছে, তুমি করতে পারো না? হুজুর তো তোমার জন্য কেঁদেছে, তুমি হুজুরের জন্য কত কেঁদেছো? আল্লাহ রাসূল তো তোমার জন্য কাঁদলো, তুমি কত কেঁদেছো? আল্লাহ রাসূল ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, আজরাইল সালাম যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যাওয়ার কথা বলেছেন। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন আজরাইল আমি তো যাবই ঠিকই কথা, কিন্তু একবার জিবরাইলকে আসতে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলে পরে বললেন জিবরাইল আল্লাহকে কি বলুন আমার উম্মতদের খবরটা কি, আল্লাহ তো এখনো বলেননি। আল্লাহ পাকের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম যাবেন, জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে আল্লাহকে আর করতে বললেন, সিজদা করলেন, সিজদা করে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ পাক আপনার হাবিব পাঠিয়েছেন, তিনার উম্মতদের অবস্থা কি হবে এটা জানতে চান। আল্লাহ পাক বলেছেন জিবরাইল যাও চলে যাও, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে, আমার হাবিবের উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাবিবের এত চিন্তা হয়েছে আপনার আমার জন্য, তখন তো আমরা তো দুনিয়ায় আসেনি, আল্লাহ রাসূল তো আপনাকে আমাকে তো মেনেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন আল্লাহ পাক আমার উম্মতের আসবে এরকম, আপনি কোন লজ্জায়, কোন লজ্জায় আপনার কি মুখে বাঁধলো না? আপনার কি লজ্জা লাগে না? আপনি বলছেন মিলাদ কোথায় লেখা আছে? হ্যাঁ লজ্জা থাকা দরকার। আপনি মিলাদ করতে পারেননি, চুপ মেরে থাকেন, গলায় দড়ি দিয়ে কাছে লটকে যায়, ওই রকম উম্মত আল্লাহ রাসূলের দরকার না। যে রাসূলুল্লাহ আপনার আমার জন্য কাঁদলেন, যখন আজরাইল সালাম সিনা মুবারকে হাত দিলেন, আজরাইল একটা কষ্ট, আরেকবার জিবরাইল আসলেন, আরেকবার জিবরাইলকে আসতে দাও। আপনার আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা ভাবনা চিন্তা করে গেলেন, সেই উম্মতিরা উম্মত হিসাবে কলঙ্ক, মুনাফিক উম্মত যে তোরা কিনা রাসূলের বিনা থেকে মানতে যে এখনো পর্যন্ত প্রমাণ চায়, যে কিনা যখন দুনিয়ায় এসেছিল সর্বপ্রথম এসে বলেছিল আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মানি, বিশ্বাস করি, বিশ্বাস স্থাপন করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের কথাগুলোকে তোমরা এক বাক্যে মেনেছেন, কিন্তু যখন আল্লাহ পাকের কিতাবগুলোকে মানছেন এক বাক্যে মানে নিয়েছেন, কিন্তু আমার রাসূলের মিলাদ বলতে যে আপনার প্রমাণ করার দরকার হচ্ছে আপনি কি তাহলে প্রকৃত মুমিন মুসলমান, আপনি কি নবী পাকের প্রকৃত উম্মত? কোনদিন হতে পারেন না। আল্লাহ রাসূল যখন আজরাইল আলাইহিস সালাম যখন তিনার সিনা মুবারকে হাত দিয়েছিলেন, এত কষ্ট হচ্ছিল, সেই সময় সঙ্গে সঙ্গে আজরাইলকে বলেছিলেন ও আজরাইল তুমি একবার জিবরাইলকে আসতে দাও। হযরত জিবরাইল সাল্লাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলেছিলেন হ্যাঁ জিবরাইল আমি আপনাকে ডেকেছি। আল্লাহ পাককে গিয়ে বলুন আমার উম্মতিরা বড় গুনাহগার, মওতের যে এত কষ্ট আমার উম্মতিরা সহ্য করতে পারবে না। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার আল্লাহ পাককে গিয়ে একটু জানিয়ে দিয়ে আসুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহকে আরজু করবেন, আল্লাহ পাককে সিজদা করার পরে আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক আপনার হাবিব বলে পাঠিয়ে দিয়েছেন, আপনার হাবিবের উম্মতিদের যে মওতের এত কষ্ট, যে কষ্টটা আপনার হাবিবের উম্মতিরা সহ্য করতে পারবে না। আপনার হাবিব জানতে চেয়েছেন আপনার হাবিবের সঙ্গে কেমন ব্যবহার হবে, আপনার হাবিব জানতে চেয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দেন, আমার হাবিবের উম্মতিদেরকে আমি আল্লাহ পাক এমন ভাবে মওত দিব যেরকম ভাবে বাচ্চা শিশু দুধ পান করতে করতে দোলনাতে ঘুমিয়ে পড়ে, আমার হাবিবের উম্মতিদেরকে আমি আল্লাহ পাক তাদের সঙ্গে ওই রকম ভাবে মওতটা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ওই রকম করে মওত দেব। এইটাই হলো উম্মতি মুহাম্মাদীদের চিন্তা, আল্লাহ রাসূল স্বয়ং নিজে করেছে। তো আল্লাহ রাসূল তো উম্মতের জন্য এত চিন্তা করলেন, আর আপনার এত গায়ে ব্যথা লাগছে হুজুর যে এসেছিলেন সেই সম্পর্কে তো আলোচনা করা। এখানে তো বড় কেক নিয়ে আসা হয়নি, ল্যাংটা মেয়ে ছেলেকে নিয়ে আসা হয়নি, মদকে নিয়ে আসা হয়নি, জেনা করার জন্য বার ব্যবস্থা করা হয়নি, সুদ খোরকে নিয়ে আসা হয়নি। এই জায়গায় কিন্তু আমার স্বয়ং রাসূলের কথা, আল্লাহ পাকের কথা আলাপ আলোচনা করা হয়। এর থেকে মৌলভী সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, হ্যাঁ পেঁয়াজি সাহেব, আপনারা তো গায়ে ব্যথা কেন? এই জায়গায় কেক নিয়ে আসা হয়েছিল, ল্যাংটা মেয়ে ছেলেকে নিয়ে আসা হয়েছিল, যেরকম খ্রিস্টানরা করে বলছে ইহুদি নাসারার ঘরে জন্ম দিবস, এরা উম্মতি মুহাম্মাদীরা এরাও করছে। আমরা রাসূলের জন্ম দিবসটাকে পালন করি রাসূলের কথার মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জন্মদিবস পালন করি কিসের মাধ্যম দিয়ে? কথা বলেন না। জন্মদিবস পালন কিসের মাধ্যম দিয়ে? রসুলের কথার মাধ্যম দিয়ে নাকি হালুয়া রুটি গোস্ত? এবার আপনি এবার এই জায়গা পারবেন না, এবার আপনি বলবেন সাহাবীদের সময়কারে ওই রকম করে রান্না করে খাইয়েছিল, এটা কার আদর্শ? আল্লাহ রাসূল বলেন আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার প্রকৃত উম্মত উম্মতি হলো সেই হলো আমার প্রকৃত উম্মত যে কিনা মেহমানদারি করে। আমরা রাসূলের জন্ম বৃত্তান্তকে করি, আলাপ আলোচনা করি, রাসূলের মিলাদটাকে করি, মিলাদের শেষে একটা আহারের ব্যবস্থা করা হয়, গরিবের অবস্থায় একটু খাবারের ব্যবস্থা করা হয়, যেটা আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ আমাকে আমাদের ঘরে আপনারা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন মেহমানদারি করাকে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন। সেই নবীর উম্মত উম্মতি হয়ে আমরাও সেই রকম ভাবে আমরা চলার চেষ্টা করেছি। আমরাও মেহমানদারি হিসাবে খাওয়ার ব্যবস্থাকে করা হয়। জন্মদিবস উপলক্ষে কিন্তু খাওয়ার ব্যবস্থা নয়, আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত মিলাদটাকে শেষ করে না খাওয়া অবস্থায় যাবে তাদেরকে আহারের ব্যবস্থা করে দেওয়া হয়। কেননা তারা হয়তো বাড়িতে যাবে, বাড়ি গিয়ে দেখবে হয়তো খাবার না পাবে, তারা হয়তো কষ্ট পাবে, সেই জন্য তাদের আহারের ব্যবস্থা করা হয়। এটাই হলো মেহমানদারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারিটা করা হলো সুন্নাত। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক আপনি আমাকে বাড়িতে যতক্ষণ না মেহমান না পাঠাচ্ছেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার বাড়িতে প্রত্যেক দিনেতে মেহমান আসতেন, যেদিন না মেহমান আসতেন না, যেদিন কোনো মেহমান আসতেন না আল্লাহ পাক তিনি তিনার ফেরেশতাকে পাঠিয়ে দিতেন ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি মেহমান হিসেবে পাঠাতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হিসেবে পাঠাতেন। আর আমরা তো মেহমান দেখে তো পালাই, আমরা তো মেহমান দেখে পালাই না। হ্যাঁ, মেহমান তো হিসাবে পাই না। অতএব আমাকে আপনাকে চিন্তা করতে হবে। জানার ইচ্ছা হচ্ছে তো জানার জায়গা আছে, জানিয়ে দেব। তবে জানা থেকে কিছু প্রশ্ন করব, তবে আপনাকে জানাবো। আপনি কিছু জানবেন না, বড় বড় কথা বলবেন, ওটা আব্বাসউদ্দিন সহ্য করবেন। ওটা ওনাকে নন্টু ছন্টু প্রশ্ন করলে তাদের কাছে হবে, কিন্তু আমার কাছে চলবে না। কথা বুঝতে পারছেন? আপনি যখন কোনো বিষয় জানতে চাইবেন আপনাকে আগে প্রশ্ন করবো আপনি ওই বিষয় সম্বন্ধে কতটা পড়েছেন, তারপর আমি আপনাকে জবাব দেব। আপনি কিছু জানলেন না, বিড়ি টানছেন, আপনি রাসূল পাকের হাদিস বলছেন গোমরা, রাসূল তো ওটা খেতে নিষেধ করেছে, খাচ্ছেন। আল্লাহ তো হুকুম করেছেন সুদ খাওয়া হারাম, আপনি তো সুদ খাচ্ছেন, আবার রাসূলের দিদার রাসূলের মহব্বত দেখাচ্ছেন। আল্লাহ পাক বলেছেন সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ করতে মদ কিনে দিচ্ছেন, কিসের মহব্বত? বড় বড় কথা বলছে, মাথা টুপি দিয়ে নামাজ পড়ে বড় মুসল্লি হয়ে, হ্যাঁ মদখোরকে মদ কেনার জন্য গ্লাস কিনে দিচ্ছে, হারাম। উনি আমাদের বলেন আমি সুদ খাই না, আমি রাসূলকে খুব ভালোবাসি, রাসূলের সুন্নাহ মেনে চলবো, আমি রাসূলের সুন্নাহ মেনে চলবো। তুমি কোন সুন্নাহকে মেনে চলেছেন? টাকা শেষ হয়ে গেছে, সুদের টাকা নিয়েছে, রাসূলের সুন্নাহ মেনে চলেছেন। গরম হয়েছে তো ঠান্ডা করে বসেছেন, রাসূলের সুন্নাহ মেনে চলেছেন। মসজিদে কষ্ট হয়েছে, নরম বিছানা বিছিয়েছেন, রাসূলের সুন্নাহ মেনে চলেছেন। ওর মসজিদে পাকা খারাপ হয়ে গেছে, মুসল্লিকে গালি দিয়েছে, এটা আবার রাসূলের সুন্নাহ মনে করছেন? হ্যাঁ, রাসূলের সুন্নাহ মনে করছে, মসজিদকে ত্যাগ করছে, কিসের সুন্নাহ? চুটুপুটি ইমানদারকে আমার কাছে চলবে না, মুনাফিক মুসলমান। কথা বুঝতে পারছেন না? মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানা সুরাতি মুসলমান ঘুরে পড়বে, মাথায় টুপি দিবে, গায়ে আতর মাখবে, ওড়নার কাপড় থাকবে, বোরকার উপরে থাকবে, আরো উঁচু থাকবে। তারা যখন নামাজ পড়বে মনে হবে যেন নবী আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসেছে। তারা যখন কথা বলবে ফেরেশতা যেন কথা বলছে, তারা যখন হাঁটবে নবী আলাইহিস সালামের মতো হাঁটবে। আচ্ছা, আল্লাহ রাসূল বললেন সাবধান, ওদের থেকে সাবধান হও। কাঁচা গু দেখেছে, ঢিল মারলে গায়ে লাগে। কথা বুঝতে পারছেন না? কাঁচা গুয়েতে যাওয়ার দরকার নেই। আপনার যে যেটুকু ইমান আছে ও অতটুকুই পড়ে। আপনি যেরূপ ভাবে পারেন সেরূপ ভাবে নামাজ পড়েন, ওটা আল্লাহ নেবে। তুমি আল্লাহ হয় বলে আল্লাহকে সিজদা করো, আল্লাহ নেবে। শরীরটাকে পাক রেখে নামাজ পড়ে দাও, আল্লাহ নেবে।